এই রাবি ইবনে খাইসাম কুফা নগরীর একজন বুজুর্গ। সে রাস্তা দিয়ে যখন হাঁটে, দৃষ্টিটা থাকে নিচের দিকে, কেমন যেন রাস্তার মধ্যে মূল্যবান জিনিস হারিয়ে গিয়েছে। এটা সে খুঁজতে বের হয়েছে। মানুষ যখন তার দিকে তাকায়, তখন মানুষ দেখতে পায় এ রাবি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে, মনে হয় কি যেন খুঁজতেছে। আসলে কিন্তু কিছু খোঁজে না। সে হাঁটি এইভাবে, যখন রাস্তা দিয়ে হাঁটে যেন তার দৃষ্টিতে কোনো পরনারী এসে না যায়, সেই জন্য সে দৃষ্টিটাকে এমন ভাবে অবনত করে রাখে, একেবারে মনে হয় কি যেন সে রাস্তার মধ্যে খুঁজতেছে। মুসলমান, এই বিষয়টা সমাজের মধ্যে প্রকাশ হয়ে গেল। সবাই জানে রাবি অত্যন্ত ভালো মানুষ, তার দৃষ্টির হেফাজত সে কঠিন ভাবে করে। এই দৃষ্টির যেন কোনো অনিয়ম না হয়ে যায়, এই দৃষ্টির হেফাজতের কারণে তার ভালাই পুরা গ্রামের মধ্যে, পুরা মহল্লার মধ্যে ছড়িয়ে পড়েছে। সবাই তাকে ভালো হিসেবে জানে। যে যত ভালো হয়, খারাপ তার তত হিংসাত্মক শত্রু হয়। ঠিক কিনা? তো মানুষ যখন ভালো হতে চায়, কিছু মানুষ তাকে, আরে এই তো ভালো হয়ে যেতেছে গা, তাহলে তারে কিভাবে খারাপ করা যায় এই জন্য পরিকল্পনা করে, হিংসায় ফেটে পড়ে। তো তাকে ভালো হতে দেওয়া যাবে না, তাকে খারাপ করে ফেলতে হবে। এইরকম মন মানসিকতার মানুষ সমাজে আছে না নাই? মুসলমান বন্ধু, কিরকম মন মানসিকতার মানুষ ছিল সেই সময়ে? সব যুগে এরকম কিছু খারাপ মানুষ থাকে। কেউ যদি ভালো হতে চায়, তাকে ভালো হতে দেয় না, কৌশলে তাকে খারাপ বানানোর চেষ্টা করা হয়। এইরকম অবস্থা ঘটেছিল রাবির ব্যাপারে। রাবি পড়েছিল অত্যন্ত বিশাল একটা পরীক্ষায়। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, কথা কোন ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের জন্য ফসল স্বরূপ। এখানে বুনবেন, আখিরাতে গিয়ে ফসল উৎপাদন করবেন। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, বিশ্বনবী বলেন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য বেহেশখানা। দৃষ্টিকে সংযত করা, দৃষ্টিকে অবনত করা, এটা জেলখানায় থাকার চাইতেও আরো বেশি কঠিন কাজ। ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, সমস্ত মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা করবেন। কাউকে পরীক্ষা ছাড়া রাখবেন না। কোনো না কোনো সময় আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। এটা হতে পারে স্বাস্থ্যের দিক দিয়া, এটা হতে পারে অসুস্থতার দিক দিয়া, এটা হতে পারে খাবারের দিক দিয়া, এটা হতে পারে টাকা পয়সার দিক দিয়া। অনেক দিক রয়েছে, যে সমস্ত দিক বিবেচনা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে যেই বিষয়ে বলে চায়, ওই বিষয়ে পরীক্ষা করে। তো আমার আল্লাহ তাআলা রাবি ইবনে খাইসামকে দৃষ্টির হেফাজতের পরীক্ষা করার এখন ফয়সালা করলেন। যেহেতু আল্লাহ তাআলার ফয়সালা ছিল, আর সিস্টেমটাও এমন হলো, দুনিয়ার জমিনের মধ্যে আমরা জানি আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি এই পরীক্ষার মধ্যে তাকে না ফেলতেন, তাহলে কুফা নগরীর মধ্যে যারা খাইসামকে বিপদগামী করার চেষ্টা করেছিল, তারা খাইসামকে বিপদগামী করার এই শক্তিটা, এই কৌশলটা করতে পারতো না। যেহেতু রব্বুল আলামিন তাদেরকে এই শক্তি দান করেছেন, আর আল্লাহ তাআলা চাইলেন আল্লাহ রাবিকে পরীক্ষা করবেন, দেখবেন রাবি কি তার পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা। মুসলমান বন্ধু, সেই সূত্র ধরে কুফা নগরীর কয়েকজন খারাপ মানুষ, তারা প্রেমের জালে ফাঁসিয়ে তাকে আমরা বিপদগামী করব এবং সমাজের মধ্যে সকলের সামনে তাকে আমরা অপদস্থ করব, এইরকম একটা চিন্তা, মন মানসিকতা তারা তৈরি করলো। কি করা যায়? যেই চিন্তা সেই কাজ। তৎকালীন সময়ে সবচাইতে বেবিচারী নারীদের মধ্য থেকে সবচাইতে সুন্দরী যে নারীটা, সেই নারীকে তারা ভাড়া করলো 1000 দিরহামের বিনিময়ে। একজন নারীকে ভাড়া করলো তৎকালীন সময়ে 1000 দিরহাম। মুসলমান বন্ধু, এই নারীকে যখন ভাড়া করা হলো, নারী রাজি হয়ে গেল, কোনো সমস্যা নাই, তার কাজই তো এগুলো। টাকা পাইলো তো দুনিয়াকে সে অন্যদিকে রেখে দিবে। সে টাকা পাইলো, সে রাজি হয়ে গেল। এই নারী সুযোগ খুঁজতেছে, সুযোগ খুঁজতে খুঁজতে এক সময় তিনি দেখতে পাইলেন বা বুঝতে পারলেন কোন সময়ে রাবি ইবনে খাইসাম কোন কোন রাস্তা দিয়ে হাঁটে। মানুষের হাঁটার বা চলনের কিন্তু একটা অভ্যাস আছে, আছে না নাই? কিছু মানুষ দেখবেন সকালে হাঁটে, যারা সকালে হাঁটে তারা সব সময় সকালে হাঁটে, নির্দিষ্ট জায়গা দিয়ে হাঁটে। কিছু মানুষ দেখবেন বিকালে হাঁটে,
যারা বিকেলে হাঁটে তারা নির্দিষ্ট সময় দিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটে। কিছুদিন পর্যবেক্ষণ করলে একই জায়গায় বারবার, দু একদিন পরে হলেও সে বারবার সেখানে যায়, এইরকম প্রবণতা অভ্যাস আমাদের আছে না নাই? আছে। এইরকম রাবী ইবনে খাইসামেরও প্রবণতা ছিল। সেও কোন একটা সময় কোন একটা রাস্তা দিয়ে প্রায়শই চলতেন, প্রায়শই হাঁটতেন। তৎকালীন সময়ে তো মানুষের সংখ্যা একটু কম ছিল। রাবী ইবনে খাইসাম এক সময় নির্জন পথ দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই সুযোগটাকে কাজে লাগাইলো এই মহিলা সুন্দর করে সেজে গুজে, সুন্দর করে সুসজ্জিত হয়, শরীরের মধ্যে পারফিউম মেখে তথা সুগন্ধি মেখে সে ওই সুযোগের অপেক্ষায় রইল। রাবী ইবনে খাইসাম যখন নির্দিষ্ট সেই নির্জন জায়গা দিয়ে হেঁটে হেঁটে যায়, হঠাৎ করে তার সামনে সেই নারী এসে উপস্থিত হয়ে গেল। রাবী যখন নারীকে দেখতে পাইল, সঙ্গে সঙ্গে তার দৃষ্টিটাকে আরো নিচু করে ফেলল। কেননা ইসলামের বিধান হলো, তোমার দৃষ্টি যখন কোনো পরনারীর দিকে পড়বে, প্রথমবারের জন্য ক্ষমা, মানে দীর্ঘক্ষণ তাকায় থাকতে পারবো না, মানে দৃষ্টিটা পড়ার সাথে সাথে তুমি যে দেখছো, আবার যে দৃষ্টিটাকে তুমি অবনত করছো বা ঘুরিয়ে ফেলেছো, এই যে একটু দেখে ফেললা, এটা ইসলাম তোমার জন্য কি করে দিল? ক্ষমা করে দিল, এটা মাফ, মানে দীর্ঘক্ষণ তাকায় থাকা যাবে না। তো এই যে অল্প একটু দেখে ফেললো, এটা হলো ক্ষমা। তো রাবী যখন হঠাৎ করে দেখে ফেললো তার সামনে সুন্দরী রূপসী, আবার সেজে গুজে একেবারে আরো পরী হয়ে আছে, এইরকম একটা নারী যখন দেখতে পাইলেন, সে আস্তাগফিরুল্লাহ পড়ে তার দৃষ্টিটাকে আরো নিচু করে ফেললেন। তো নারীর তো উদ্দেশ্য খারাপ, সে তো বারবার রাবীর সামনে যায়, আর রাবীও এখান থেকে বাঁচার জন্য সে পথ অন্যদিকে ঘুরানোর চেষ্টা করে, কিন্তু নারী তো তাকে ছাড়ে না। সেই বেবিচারী নারী তার পথ রুদ্ধ করে ফেলেছে, রাবীও আর সামনের দিকে এগোতে পারছে না। যতই রাবী এই নারী থেকে বাঁচতে চায়, ততই সে নারী তাকে আবদ্ধ করে রাখে। তথা এই নারী, এই মহিলা রাবীর সামনে নিজেকে এমন ভাবে উপস্থাপন করলো যেন এই রাবী ইবনে খাইসামের দৃষ্টি তার দিকে আকর্ষিত হয়। তাহলেই তো বর্তমান সময়ের টাকাতে কনভার্ট করলে কয় লক্ষ? 25 লক্ষ টাকা সে পেয়ে যাবে। এই সুযোগটা সে গ্রহণ করতে চাইল। সে যতই রাবী ইবনে খাইসামকে আটকাতে চায়, রাবী ইবনে খাইসামের দিলের মধ্যে সে যেহেতু বাঁচতে চায়, আমার আল্লাহ তাআলা তার ঈমানী শক্তিকে তত বাড়িয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান, রাবী ইবনে খাইসাম যখন বুঝতে পারলো এই নারী থেকে তো আমি বাঁচতে পারবো না, যার কারণে সে বাধ্য হয়ে হৃদয় নিংড়ানো কিছু কথা এই নারীকে শোনালো। এই রাবী ইবনে খাইসাম নারীকে উদ্দেশ্য করে বলল, হে, আমি তো তোমার ব্যাপারে এই ভয় করছি, যখন তোমার সামনে আজরাইল এসে যাবে, আজরাইলের থাবায় তোমার দেহটা যখন নীল বর্ণ হয়ে যাবে, তখন তোমার অবস্থাটা কেমন হবে? নারী, যখন তোমাকে মৃত্যুর পরে কবরস্থ করা হবে, একাকী নির্জন কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, যেখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না, তখন তোমার কি অবস্থা হবে? আমি তো সেই বিষয়ে পেরেশান হচ্ছে। নারী, তুমি যে সুন্দর চক্ষু দিয়ে আমাকে প্ররোচিত করার চেষ্টা করছ, তোমার দিকে আকর্ষিত করার চেষ্টা করছ, তোমার এই সুন্দর চোখগুলোকে যখন কবরের মধ্যে পোকা মাকড় খুবলে খুবলে খাবে, তখন তোমার কি অবস্থা হবে? হ্যাঁ নারী, যখন তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, তখন তোমার অবস্থাটা কেমন হবে? জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি এতই ভয়ঙ্কর, এতই ভয়ানক, যদি কোনো ব্যক্তি একবার জাহান্নামের শাস্তি দেখতে পেত, তাহলে সে দুনিয়ার জমিনের মধ্যে পাপ করবে দূরের কথা, পাপ করার প্রবণতা, পাপ করার চিন্তাও তার মাথার মধ্যে, দিমাগের মধ্যে আসতো না। কথা বলুন ঠিক কিনা? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন,
সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। আর মুসলমান বন্ধু আমার, যখন রাবী ইবনে খাইসামের জবান দিয়ে হৃদয় নিংড়ানো সত্য কিছু কথা বের হয়ে গেল, এই কথা সে নারীর কর্ণকুহর দিয়ে যখন প্রবেশ করলো, এই কথাগুলি যদিও অল্প কিছু কথা রাবী বলেছে, এই অল্প কিছু কথা সেই নারীর কর্ণকুহর দিয়ে ঢুকে তার হৃদয়কে ভেদ করে ফেলেছে। কলিজাটা কেমন যেন টুকরো টুকরো হয়ে গেছে। শোনার পরে সঙ্গে সঙ্গে তার হাতে যে 1000 দিরহাম ছিল, যে 1000 দিরহামের বিনিময়ে সে এই পাপ কাজ করার জন্য সে এখানে এসেছিল, সঙ্গে সঙ্গে এই দিরহাম সে ছুঁড়ে ফেলে দিল। আর সে বলল, রাবী, তুমি আমাকে ক্ষমা করে দিবা। আজ তুমি আমাকে যেই কথা শোনাইলা, আজ অব্দি পর্যন্ত কেউ আমাকে এই রকম কথা শোনায় নাই। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, আজরাইলের থাবায় যখন আমার শরীরটা নীল হয়ে যাবে, তখন তো আমার কোনো কিছুই করার থাকবে না। আমাকে যখন কবরস্থ করা হবে, একাকী কবরের মধ্যে আমার এই 1000 দিরহাম কোনো উপকারে আসবে না। যখন আমার এই সুন্দর চক্ষুগুলিকে পোকামাকড় খুবলে খুবলে খাবে, তখন আমার চোখকে কেউ হেফাজত করতে পারবে না। আমি এই পাপের রাজ্যকে ছেড়ে দিলাম। আর মুসলমান বন্ধু আমার, এই মহিলা সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহমুখী হয়ে গেল, পাপের জগৎ থেকে সে ফিরে আসলো। ইতিহাস লিখে এই নারী কুফা নগরীর মধ্যে একজন তাপসী নারী হিসেবে পরিচিত হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।